পবিত্র ঈদুল আজহা টানা ১০ দিন ছুটির পর খুলেছে সরকারি সব অফিস। শুরু হয়েছে আদালতের নিয়মিত কার্যক্রম। কর্মমুখর সচিবালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। কর্মজীবী ঘরমুখো মানুষ রাজধানীতে ফেরায় সড়কে বেড়েছে গাড়ির চাপ। ধীরে ধীরে ঢাকা ফিরছে তার পুরনো চেহারায়। HM মেহেদী হাসানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শাহবাগ মোড়, রাজধানীর ব্যস্ত এই গুরুত্বপূর্ণ এলাকা ফিরতে শুরু করেছে পুরনো চেহারায়। ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা হয়ে গেলেও রোববার অফিস আদালত খোলা থাকায় বেড়েছে মানুষের কর্মচাঞ্চল্য, যার স্বাভাবিক প্রভাব পড়েছে সড়কেও। এই কদিন অনেক শান্তি পাইছি, এখন আবার আস্তে আস্তে জাম হচ্ছে। ঢাকা অনেক লোক ঢুকে গেছে এবং আস্তে আস্তে আসতেছে। যাত্রীর প্রেশার বাড়বে। এতদিন ঈদের পরেতে হালকা ছিল, লোকজন এত বেশি একটা ছিল না, কিন্তু মহান আইতাছে। কাল থেকে দেশ থেকে যাত্রী আইছে, কাল থেকে মোটামুটি কামাই হচ্ছে। আমার দিন গেলে 500-700 টাকা থাকছে। দ্রুত সময়ে চলাচলের জন্য নাগরিকদের পছন্দের বাহন মেট্রো রেল। যাত্রীদের ভিড় বেড়েছে এখানেও। এখন কাজ করতে যখন বসবো তখন মনে একটা রিফ্রেশমেন্ট কাজ করবে, আর কাজ করার মনোযোগটা ভালো থাকবে। আর কুরবানি ঈদে মোটামুটি সবাই যারা গ্রামে কুরবানি দিয়েছিল তারা গ্রাম থেকে ঢাকায় ব্যাক করছে। এই অনেকে গতকালকে ব্যাক করছে, অনেকে আজকে করছে। এই তো আমার গতকালকে ব্যাক করা হয়েছিল খুব আর্লি, যাতে জাম না থাকে। তো এটাই তো আমাদের মেন জায়গা, এখানে ইনকাম, এখানে বসত, ছেলে মেয়ে লেখাপড়া, আদার সবগুলোই তো আমাদের ঢাকা কেন্দ্রিক। তাই গ্রামে গেলেও ঢাকা চলে আসতো ওই টাইম মতো। এদিকে ফার্মগেট, বিজয় সরণি, মতিঝিল সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দেখা যায় একই চিত্র। জ্যাম না থাকলেও ছিল সব ধরনের গাড়ির চাপ। HM মেহেদী হাসান, SATV, ঢাকা।